পবিত্র মাহে রমজান মাসের সাহারি এবং ইফতারির সময় এই চারটি খাবার আপনি কখনো খাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং আল্লাহ রাসূল কখনো রমজান মাসের সাহারি এবং ইফতারির সময় এই চারটি খাবার খায় নাই। যদি আপনি খান তাহলে বিপদের মধ্যে পড়ে যাবেন, পেরেশানির মধ্যে পড়ে যাবেন, আপনার ক্ষতি হয়ে যাবে। তাই সাবধান, সাহারি এবং ইফতারির সময় রমজান মাসে এই চারটি খাবারকে দূরে রাখুন, আপনি খাবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোন চারটি খাবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি এবং ইফতারির সময় খেতে নিষেধ করেছেন? যদি খাবেন তাহলে বিপদ চলে আসবে, সুন্দর করে জানিয়ে দেব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। পবিত্র মাহে রমজান মাস এসেছে রহমত নিয়ে, পবিত্র মাহে রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে, বরকত নিয়ে। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত আপনার উপরে, আমার উপরে, সবার উপরে আল্লাহ তাআলা নাজিল করে। এই মাহে রমজান এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি সম্মানিত, ফজিলতপূর্ণ। রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজাকে আল্লাহ খুলে দিয়েছে। রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত এই আসমানের রহমতের দরজাগুলো খোলা থাকবে। আর পৃথিবীর মানুষের উপরে যারা রোজা রেখেছে, রোজা রাখবে, নামাজ পড়বে, বৃষ্টির মতো রহমত তাদের উপরে নাজিল হতেই থাকবে। শুধু তাই নয়, এই পবিত্র মাহে রমজানের উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গেটকে বন্ধ করে দিয়েছে এবং যারা জাহান্নামী ছিল, যেই সমস্ত মুমিন মুসলমান গুনাহের কারণে কবরের মধ্যে আযাব হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন মুসলমানদেরকে, গুনাহগারদেরকে আল্লাহ 1 মাসের জন্য কবরের আযাব ক্ষমা করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে একেবারে সাগরের নিচে রেখে দিয়েছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যারা রোজা রাখবে, রোজাদার বান্দা বান্দিদের রোজাগুলোকে নষ্ট করতে না পারে। এত সম্মান ইজ্জত এই মাহে রমজান মাসের। মাহে রমজান মাস চলে যাচ্ছে, আল্লাহর কাছে বেশি বেশি করে আমল করে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন। নবীজি বলেছেন এই রমজান মাস এমন মাস, আপনাকে আল্লাহ ক্ষমা করবেই করবে যদি আল্লাহর কাছে আপনি ক্ষমার মতো ক্ষমা চান। যদি আল্লাহ আপনাকে ক্ষমা না করে, আপনার আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে না পারেন, ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন, আপনি জাহান্নামেও চলে যেতে পারেন। এই জন্য সাবধান, এই রমজান মাসের মধ্যেই শ্রেষ্ঠ মাস, ক্ষমা পাওয়ার মাস। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে ক্ষমা পাবেন কোন আমল করলে সেটা বলে দিয়ে তারপর আমি আল্লাহর রাসূল কোন চারটি খাবার রমজান মাসের সাহরি এবং ইফতারের মধ্যে খেতে নিষেধ করেছেন এবং তিনিও খান নাই, খাইলে বিপদের মধ্যে পড়ে যাবেন, সেটা বলে দেব ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে আপনি কোন আমল করলে গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে? আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে রমজান মাসের এবং রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। রমজানে রোজা রাখতে হবে, রোজা রাখলে উপকার, এই দেহের উপকার। আমরা রোজা রেখে কি আমরা মরে গিয়েছি? না। স্বাস্থ্য যদিও একটু নরম হয়ে যায়, কমে যায়, কিন্তু আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শক্তি আরো বৃদ্ধি হয় রমজানের পরে। কারণ ইসলামের মধ্যে যতগুলো ইবাদত আছে, আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, প্রত্যেকটার মধ্যেই কিন্তু শরীরের উপকার। 1 বছর পর্যন্ত খাবার দাবার খেয়েছেন, আপনার এই পেটের মধ্যে যেই বিশাল যে মেশিন আছে, কিডনি আছে,
হজম শক্তির যেই সেলগুলো আছে, পোকামাকড়গুলো আছে, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা যে ফিট করে দিয়েছে, তারা কখনো একটু বিশ্রাম নিতে, একটু অবসর নিতে পারে না। এগুলো খুব কাজে লাগিয়েছে এই 11টি মাস। এই একটি মাস রমজান মাস আপনি যখন খাবার খাবেন না, রোজা রাখবেন, আপনার ভিতরে যত রোগ আছে, যত কিছু আছে, আপনার চর্বি আছে, তেল আছে, যত কিছু আছে শরীরের ক্ষতিকারক, সেগুলো আল্লাহ তাআলা আস্তে আস্তে কমিয়ে দেয় এবং আপনার রোগ ব্যাধিও অনেকটাই আল্লাহ তাআলা রমজানের উপলক্ষে কমিয়ে দেয়। আল্লাহু আকবার। রোজা রাখলে শরীরের উপকার। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর, তিনার কাছে যদি মানুষ ডায়েট কন্ট্রোল করার জন্য যায়, স্বাস্থ্য কমাতে যায়, তিনি বলে দেন যে রোজা রাখবা। 1 সপ্তাহ রোজা রাখার পরে চিকন হয়ে যায়। সারা পৃথিবীর যত বড় বড় ডাক্তার, বৈজ্ঞানিক, ইহুদি, খ্রিস্টান, তারাও বলেছে রোজা রাখলে দেহের উপকার, শরীরের উপকার, স্বাস্থ্যের উপকার, মন মানসিকতার উপকার। আল্লাহু আকবার। এই জন্য আপনাকে আমি বলবো, অবশ্যই দিনের বেলা রোজা রাখবেন, একটা রোজাও আপনি ভাঙবেন না। রোজাদার ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেয়। সেই সন্ধ্যা বেলা থেকে শুরু করে নিয়ে, ভোর সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা রোজাদারদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। এবং রোজা রাখার কারণে, পেট খালি থাকার কারণে, যেই পেট থেকে, লাঞ্চ থেকে দুর্গন্ধ যে মুখ থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বারের চেয়েও প্রিয়। অর্থাৎ এর বিনিময়ে আল্লাহ মেশক আম্বারের চেয়েও আরো উত্তম জিনিস আপনাকে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন এক্ষণে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান দিয়েছেন এবং বরকতের জন্য সাহারি রেখে দিয়েছেন, নবীজি বলেছেন, এবং ইফতার রেখে দিয়েছেন। আপনি ইফতার এবং সাহারিতে যত খরচ করবেন, আল্লাহ সেটার হিসাব নিবে না। মা বাবার জন্য যত খরচ করবেন, সেটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে না, আল্লাহ নিবে না। স্ত্রী, পরিবার, পরিজনদের কাছে যত খরচ আপনি করবেন, তাদের জন্য আপনাকে সেটার হিসাবও দিতে হবে না। আল্লাহু আকবার। তাহলে সাহারি এবং ইফতার আপনি করবেন খুব ভালো খাবার দিয়ে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি এই রমজান মাসের সাহরি এবং ইফতারের সময় যেই 4টি খাবার আপনার খাবারের মেনুতে রাখবেন না, 1 নম্বরে কাঁচা পেঁয়াজ আপনি আপনার খাবারের মেনুতে রাখবেন না। কাঁচা পেঁয়াজ আপনি শুধু শুধু চিবিয়ে চিবিয়ে খাবেন না, কারণ আপনি যদি ইফতারির সময় কাঁচা পেঁয়াজটা খান, তাহলে ইফতারির পরে যদি কুলি করেন, তারপরে নামাজ পড়েন, নামাজের মধ্যেও আপনার মুখ থেকে পেঁয়াজের দুর্গন্ধ দূর হবে না, ফেরেশতারা কষ্ট পাবে। ফেরেশতারা যদি না আসে, আপনার এই নামাজ নিয়ে কিভাবে আল্লাহর কাছে যাবে? এই জন্য আপনি ইফতারির পূর্বে যে সাহারি খাবেন, এই সাহারির সময়ও এবং ইফতারির সময়ও, এই সাহারি এবং ইফতার দোনো টাইমে আপনি কাঁচা পেঁয়াজ কখনো খাবেন না। অনেকে আছেন ভোর রাত্রে সাহারি খাওয়ার সময় আপনারা খাবারের মেনুতে কাঁচা পেঁয়াজ রেখে দেন, কাঁচা পেঁয়াজ দিয়ে খাবার খায়। তো আপনি ভোর রাত্রে সাহারি খাওয়ার কতক্ষণ পরেই তো ফজরের নামাজ পড়তে হয়, আপনি ওই সময় কুলি করলেও তো মুখের দুর্গন্ধ যাবে না। এই জন্য আপনি কাঁচা পেঁয়াজ আপনি খাবেন না। আপনি রান্না করা পেঁয়াজ খেতে পারেন, যেটা তরকারিতে আছে, কোনো সমস্যা নাই, কিন্তু কাঁচা পেঁয়াজ এমন দুর্গন্ধময় যেটা ফেরেশতারা প্রচন্ড প্রকারে কষ্ট পায়। এই জন্যে আল্লাহ রসুল রমজান মাসে এবং রমজানের বাহিরে কখনো কাঁচা পেঁয়াজকে পছন্দ করতেন না। আপনি খেতে পারেন, জায়েজ আছে, তবে ফেরেশতারা কষ্ট পায়, এই জন্য পছন্দ করতেন না। আল্লাহ রসুল বলেছেন, আমার কাছে ফেরেশতা আসে, জিবরাইল কষ্ট পায় কাঁচা পেঁয়াজ খেলে, এই জন্য আমি কাঁচা পেঁয়াজ পছন্দ করি না। এবং 2 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন, কাঁচা রসুনও আল্লাহর রসুল পছন্দ করতো না। আল্লাহর নবীকে
একজন সাহাবী দাওয়াত দিয়েছে, আল্লাহর নবীজি দাওয়াতের মধ্যে গিয়েছে, খাবার সামনে দেওয়া হলো নবীজির। আল্লাহ রসুল সে খাবার থেকে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনটাকে দূরে সরিয়ে দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এমনটা কেন করলেন? আপনি কেন সরিয়ে দিলেন? আপনি কি পছন্দ করেন না নাকি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন? আল্লাহ রসুল বললেন, না না না, আমি পছন্দ করি না, কারণ কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেলে ফেরেশতারা কষ্ট পায়। এই জন্যে আপনি অন্য সময় খেতে পারেন, খাওয়ার পর ভালো করে কুলি করে ফেলবেন। নামাজের সময় মসজিদে কিংবা বাড়িতে যখন নামাজ পড়বেন তার পূর্বে আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন না। বিশেষ করে রমজান মাসের মধ্যে ইফতারি করার পরেই মাগরিবের নামাজ, ইফতারির মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন রাখবেন না। আবার ভোর রাত্রে সাহারি খাওয়ার পরেই তো ফজরের নামাজ পড়তে হয়, আপনি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ তখনও আপনি রাখবেন না। আল্লাহ রসুল যেটাকে নিষেধ করেছেন সেটার মধ্যে আপনার কামিয়াবি। কারণ আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন রোজা রাখি, নামাজ পড়ি, এই নামাজের পরপর আপনার এই নামাজটাকে নেওয়ার জন্য ফেরেশতা চলে আসে। ফেরেশতা এসে আপনার নামাজটাকে যদি ভালো করে নামাজটা পড়েন, একটি জান্নাতি কাপড়ের মধ্যে সুন্দর করে নিয়ে আল্লাহর তাআলার কাছে নিয়ে যায়। যদি নামাজটাকে আপনি খারাপ ভাবে পড়েন, একটা খারাপ কালো কাপড়ের টুকরার মধ্যে নিয়ে আপনার মুখের মধ্যে মেরে দেয় যে নে তোর নামাজ তুই নে, আল্লাহর নামাজ প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ। এই জন্য ফেরেশতারা অবশ্যই আসে নামাজ নেয়ার জন্য, আপনার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্য। এই জন্য আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আপনি খাবেন না। যদি কখনো খেতে হয় তাহলে ভালো করে ব্রাশ করে মিসওয়াক করে একেবারে মুখ থেকে দুর্গন্ধ পরিষ্কার করে তারপরে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন। খাওয়া যে নাজায়েজ এটা না, কিন্তু পছন্দ করতেন না আল্লাহ রসুল। আপনি খেলে বিশাল বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, কারণ ফেরেশতাই তো কষ্ট পায় এই রমজানের মধ্যে। 3 নম্বরে আল্লাহ রসুল বলেছেন, তোমরা বাসি তরকারি রমজান মাসের মধ্যে খেও না। বাসি তরকারি আপনি গরম করে সুন্দর করে আপনি খান, আপনি অল্প খাবেন, কিন্তু ওই 4 দিন 5 দিনের তরকারি বাসি হয়ে গিয়েছে, দুর্গন্ধ ছুটে গিয়েছে, এরকম তরকারি আপনি খাবেন না। ডাক্তাররাও বলেছে, আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নত কিন্তু এখন ডাক্তার, মেডিকেল কলেজ এগুলোতে রিসার্চ হচ্ছে। আল্লাহ রসুল যতগুলো সুন্নতের কথা বলে দিয়েছে প্রত্যেকটা স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, জীবনের জন্য উপকারী। আপনি যদি বাসি খাবার সব সময় খান, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার পেট খারাপ হয়ে যেতে পারে, আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। বাসি খাবারের মধ্যে রোগ বেশি বৃদ্ধি পায় খেলে। এই জন্যে কম খাবেন, টাটকা খাবার খাবেন, কম খাবেন, পাক করে করে গরম করে সুন্দর করে খাবারটাকে খাবেন। 4 দিন 5 দিনের বাসি তরকারি বাসি খাবার আল্লাহ রসুল পছন্দ করতেন না। আপনারাও চাইবেন বাসি তরকারি কম খাওয়ার জন্য, আস্তে আস্তে বাদ দেওয়ার জন্য। যতটুকু খাবেন আপনারা টাটকা রান্না করে সুন্দর করে আপনারা খেতে চেষ্টা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখবে। 4 নম্বরে সর্বশেষ, আল্লাহর রসুল অতিরিক্ত গরম খাবার পছন্দ করতেন না রমজান মাসে এবং রমজানের বাহিরেও। আপনিও অতিরিক্ত গরম খাবার কখনো খাবেন না। এ রমজান মাসের মধ্যে দেখা যায় অনেক খাবার তৈরি করা হয়, ইফতারি তৈরি করা হয়, পেঁয়াজু, তারপর আলুর চপ, বেগুনি, এগুলো তৈরি করা হয় সুস্বাদু খাবার। আপনি গরম খাবার মুখের মধ্যে দিয়ে খাবেন না, বিপদের মধ্যে পড়ে যাবেন। আল্লাহর রসুল নিষেধ করেছে, আপনি খাবেন না। কত সায়েন্স জেনেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত উপদেশ আমাদেরকে দিয়ে দিয়েছেন যে
আমরা রমজান মাসের মধ্যে গরম খাবার কখনো খেতে নিষেধ করেছেন। আল্লাহ রসুল অতিরিক্ত গরম খাবার খেতেন না। আপনি তো গরম খাবার খাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত গরম দেখবেন, অতিরিক্ত গরম খাবার খেলে জিহ্বার মধ্যে লেগে যায়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। অনেক মানুষ দেখবেন যখন প্রচন্ড প্রকার গরম খাবার একেবারে বেশি গরম খেতে খেতে জিহ্বার কোষগুলো, যে সেলগুলো আছে, এগুলো দুর্বল হয়ে যায়, পরবর্তীতে কোনো খাবার খেলে মজা পায় না। বেশি মানুষ যখন অতিরিক্ত গরম চা খায়, বেশি চা খায়, আপনি অল্প খেতে পারেন, শরীরে দুর্বলতা কাটবে, তারপর অলসতার ভাব চলে যায়। চা খেলে আপনি অল্প খেতে পারেন, কিন্তু অতিরিক্ত চা, দিনে 30টা 40টা কাপ চা, 50 কাপ চা, 30 কাপ চা, এমনও আছে মানুষ সারাদিনই চা খায়, একটু পরপর 15 কাপ 20 কাপ চা খায়। তো যারা অতিরিক্ত চা খায়, অতিরিক্ত গরম খায়, তাদের জিহ্বার যে স্বাদ আছে, এই স্বাদগুলো নষ্ট হয়ে যায়। অতিরিক্ত কোনো কিছু ভালো না। অতিরিক্ত গরম খাবার খাবেন না, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, অসুস্থর মধ্যে পড়ে যাবেন, জিহ্বার স্বাদকে আপনি হারিয়ে ফেলবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আল্লাহর রাসূল সাহারি এবং ইফতারির সময় এই 4টি খাবারকে পছন্দ করতেন না, খান নাই, এবং আপনাকেও নিষেধ করেছেন সাহারি এবং ইফতারির সময় খেতে। কারণ সাহারি এবং ইফতারির পরে নামাজ পড়তে হয়, নামাজ পড়ার সময় ফেরেশতারা কষ্ট পায়, মুখের মধ্যে দুর্গন্ধ দূর হয় না। এই 2টি সময় আপনি এই 4টি খাবার খাবেন না। 1 নম্বরে কাঁচা পেঁয়াজ আপনি খাবেন না, 2 নম্বরে কাঁচা রসুন আপনি খাবেন না, 3 নম্বরে বাসি তরকারি, বাসি খাবার আপনি খাবেন না, 4 নম্বরে অতিরিক্ত গরম খাবার আপনি খাবেন না। আপনি বাসি তরকারি খেতে পারেন, কিন্তু আল্লাহর রাসূল পছন্দ করে নাই, আপনিও একটু একটু করে ছেড়ে দিবেন। যদি এরকম পজিশন থাকে, বাসি তরকারি না খেলেও টাটকা খাওয়া যায়, ওইরকম পজিশন আছে, তাহলে টাটকা তরকারি খাবেন, টাটকা পাকশাক করে খাবেন। বাসি পাকশাক করে 3 দিন 4 দিন হয়ে গিয়েছে, এটা খাবার আপনি অপছন্দ করবেন, খাবেন না। রোগ ব্যাধি বৃদ্ধি হয়। এটা সমস্যা নাই যে আজকে পাক করেছে কালকে খেলেন, এটা সমস্যা নাই। 4-5 দিন হয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, এগুলো আপনারা খাবেন না, এগুলো পছন্দ করবেন না, সমস্যার মধ্যে পড়ে যাবেন, রোগ বৃদ্ধি হবে, আপনার শরীরটা একেবারে দুর্বল হয়ে যাবে। রোগ ব্যারাম হলে আপনার ডাক্তারও খরচগুলো চলে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূলের পথে চলার তৌফিক দান করুক। আমাদের পিছনের রোজাগুলো, তারাবি নামাজগুলো আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক। আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন শিশুর মতো আমাদেরকে নিষ্পাপ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি, মন থেকে তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও এবং জীবনে একবার মক্কা মদিনায় নিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।